দুধের দিঘি ও আমাদের দায়বদ্ধতা। ভূমিকা। সমাজে পরিবর্তন আনতে হলে সবার আগে প্রয়োজন ব্যক্তিগত সততা। আমরা প্রায়ই অন্যের ভুল ধরি বা সমাজকে দোষারোপ করি, কিন্তু নিজের দায়িত্বটুকু পালনে অবহেলা করি। এই সত্যটিকেই একটি কালজয়ী রূপকের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে নিজের এই ছোট গল্পটিতে। মূল গল্প। দুধের দিঘি। এক রাজার ইচ্ছে হল তিনি একটি দুধের দিঘি খনন করবেন। তাই তিনি প্রজাদের ডাকলেন এবং বললেন, আমার অনেক দিনের শখ একটি দুধের দিঘি বানানোর। আমি জানি তোমরা দেশের সুনাগরিক ও ভালো মানুষ। আমি গর্বিতে তোমাদের রাজা হতে পেরে। আগামী সপ্তাহে রাতে সবাই দিঘিতে 2 গ্লাস করে দুধ ঢেলে যাবে। 1 সপ্তাহ পর রাজা দিঘির ধারে গেলেন। গিয়ে দেখেন দিঘিতে টলটলে পানির দিঘি হয়ে আছে। রাজা অবাক হয়ে ভাবলেন, ও মা, এ কি? রাজা তখন গুপ্তচর লাগালেন বিষয়টি খতিয়ে দেখতে। গুপ্তচর তদন্ত করে জানাল, দেশের প্রত্যেক নাগরিক ভেবেছে সবাই তো দুধ দিবে, আমি যদি 2 গ্লাস পানি দিই তাতে কীই বা হবে। আর প্রত্যেকের এই একই মানসিকতার কারণেই দুধের দিঘিটি শেষ পর্যন্ত পানির দিঘিতে পরিণত হয়েছে। গল্পের নৈতিকতা। ব্যক্তিগত দায়বদ্ধতা এড়িয়ে চললে কোনো মহৎ উদ্দেশ্যই সফল হয় না। আউট্রো। আমরা অনেকেই পথে ঘাটে পানির বোতল বা চিপসের প্যাকেট ছুঁড়ে ফেলি। ভাবি না যে আমাদের এই সামান্য অবহেলা পরিবেশের ওপর কতটা বিরূপ প্রভাব ফেলছে। বর্তমানে আমরা শহরের সৌন্দর্য বা ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা না করে শুধু অন্যকেই দোষারোপ করি। অথচ নিজের ভালো না হয়ে অন্যকে ভালো হওয়ার উপদেশ দেওয়া তাই অর্থহীন। সমাজকে সুন্দর করতে হলে সবার আগে নিজেকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।